জীবনে বাঁশের কমতি ছিল, তাই চলে গেলাম বাঁশ কিনতে। এবং সেখানে যে লাখ টাকার গাছ দেখে মাথা ঘুরান দিয়ে একটু পড়ে গেছিলাম আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে আমি চলে গিয়েছিলাম নগর ভবনে, যেখানে কাটা তেজ থেকে শুরু করে বিভিন্ন জাতের ফল ফুল এবং তার সাথে মশলা এর গাছ পাওয়া যাচ্ছিল। বিভিন্ন ধরনের গাছের সমারোহ দেখতে পাচ্ছিলাম। ইনডোর আউটডোর প্ল্যান্টের সমারোহ ছিল এখানে। যুগ যুগ বয়সী গাছগুলোকে দেখতে এতই ভালো লাগছিল, মাশাল্লাহ। নগর ভবনে মাঝে মাঝে এই ধরনের বৃক্ষ মেলার আয়োজন করা হয়। তো 20 তারিখ পর্যন্ত চলছে এই মেলা, আপনারা কেউ যেতে ভুলবেন না। শুধুমাত্র দেখতে হলেও যাবেন। চোখের শান্তি বলেও একটা বিষয় আছে। প্ল্যান করে না যাওয়ায় তেমন কোনো গাছ নিতে পারিনি, ইনশাল্লাহ ভবিষ্যতে যেয়ে নিব। শুধুমাত্র বাঁশের গাছটি নিয়েই বাসায় এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাতাবাহার, ক্যাকটাস, এগুলোর অনেকগুলো জাতি আমাদের বাসায় রয়েছে আলহামদুলিল্লাহ। তবে এটা দেখতে ভালো লাগছিল। 3 মানিক জোড়কে একসাথে বসে থাকতে দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই। তাদেরকেও সুন্দর লাগছিল। এমন বনসাইগুলো আমার পছন্দের তালিকার শুরুতেই থাকে সব সময়। এখানে রয়েছে ক্যাকটাসের একটা দারুণ ফুল, সবসময় ছবিতে দেখি, এবার সামনাসামনি দেখলাম। এরপরই একটা দারুণ গাছের সন্ধান পেয়েছি। গাছটির নাম স্টোবিয়া। আমি নিজে টেস্ট করেছি, আর হ্যাঁ, এটা অবশ্যই চিনির থেকেও মিষ্টি। মহান আল্লাহ তাআলা এত এত গাছের সমারোহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, মাশাআল্লাহ। তার শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। আর আমরা যারা গাছপ্রেমী আছি তাদের জন্য তো আরোই না। এই মেলাতে মধুর স্টলও আছে, তাই যারা খাঁটি মধু নিতে চান তারা চলে আসতে পারেন এখানে। এরপরে একটা ইউনিক জিনিস আমার চোখে পড়লো, যেটা নারিকেলের মালই দিয়ে করা হয়েছে, অনেক সুন্দর লাগছিল। 15 বছর বয়সী এই সেই গাছ অ্যাডেনিয়ামের, যার মূল্য 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মাশাল্লাহ। বিরানি সেন্ট পাতা যে পাওয়া যায় তা কিন্তু জানতাম না। এখানে সকল মশলার গাছ ছিল। এই যে আমি গভীর পর্যবেক্ষণ করছিলাম, একটি গাছ নেব, তাই ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে আরও অনেক ধরনের গাছ নিয়ে আসবো। লাখ টাকার সেলিব্রিটি গাছটার সাথে ছবি তুলে ভিডিওটা শেষ করছি। এখনকার মতো বিদায়, আল্লাহ হাফেজ।